সাইমা ওয়াজেদ পুতুল, জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারী, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জাতীয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ মোট 16 জন কর্মকর্তা প্রভাবিত হয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 017 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। এখানে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। মামলা রুজু হয়েছে। এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। এখানে আপনারা জানেন এখানে প্রত্যেকের অভিযোগটা এখানে 60 কাঠা নিয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই বাকিগুলো সম্পর্কেও আপনারা তথ্যাদি পাবেন। আমাদের এই সংক্রান্ত অনুসন্ধান শেষ পর্যায়ে আছে, তো সবগুলোই আপনারা জানতে পারবেন, একটু অপেক্ষা করতে হবে। এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পর এই তদন্তকারী কর্মকর্তা তিনি ঠিক করবেন ফৌজদারি আইন এবং প্রচলিত আইন অনুসরণ করে গ্রেপ্তার বা অন্যান্য কার্যক্রম সেই সব তদন্তকারী কর্মকর্তা তিনি নিজেই সেগুলো করবেন। তিনি তদন্তকালে স্বাধীন। তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসরণ করে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবেন। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ তাদের বক্তব্য গ্রহণের জন্য এখানে বাংলাদেশে অবস্থিত স্থায়ী এবং বর্তমান ঠিকানায় তারা প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। এখানে তো প্রধান অভিযুক্ত শেখ হাসিনা, ওনাকে বাদ দিয়ে ওনার মেয়ে এখানে 1 নম্বর বা ওনাকে আজকে ওনাকে ইয়ে করা হয়। এখানে সবাই আছেন যারা এই প্লট বরাদ্দের সাথে যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন এখানে আরো কারো সম্পৃক্ততা আছে বা আরো সম্পৃক্ততা তিনি পান, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে।